Introduction to MS PowerPoint. Managing slides, fonts and paragraph formatting. Class 1. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন বা অ্যানিমেশন তৈরি করার অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় প্রেজেন্টেশন বা অ্যানিমেশন তৈরি করতে পারবেন, যা টেক্সট বা ইমেজ আকারে হয়ে থাকে, এবং আপনি চাইলে এটি ভিডিও আকারেও তৈরি করতে পারবেন। শুরুতে আমাদের মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওপেন করতে হবে, যার জন্য টাস্কবারে ক্লিক করে মাউসের কার্সর স্ক্রল করে মাইক্রোসফট অফিস থেকে পাওয়ারপয়েন্টটি ক্লিক করলে পাওয়ারপয়েন্টটি ওপেন হয়ে যাবে। এখন পাওয়ারপয়েন্টের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। সাধারণভাবে ইন্টারফেসে নতুন ডকুমেন্ট ওপেন করা থাকে। যদি আমরা Ctrl+W প্রেস করি তাহলে ইন্টারফেস খালি হয়ে যাবে। ফাইল বার থেকে নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সিলেক্ট করব। আমরা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এখন বিভিন্ন ইন্টারফেস নিয়ে আলোচনা করব। শুরুতেই ডকুমেন্টের কুইক বার নিয়ে আলোচনা করব। কুইক বারের এই আইকনটি হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এটি মূলত নতুন অপশন অ্যাড করার জন্য ব্যবহার করা হয়, যেমন আমরা নিউ অপশনটি অ্যাড করলাম। এখন কুইক বারে আমরা নিউ অপশনের আইকন দেখতে পাচ্ছি। আবার একই মেথডে নিউ অপশনটি আনডু করে ফেললাম। এরপর হচ্ছে মেইন ট্যাব। এখানে অনেকগুলো ফাইল বার আছে এবং তাদের অধীনে অনেকগুলো গ্রুপ রয়েছে, যা দিয়ে বিভিন্ন কাজ করা হয়ে থাকে। শুরুতে আমরা ফাইল ট্যাব সম্পর্কে আলোচনা করব। প্রথমে সেভ। ডকুমেন্ট কোথায় এবং কী নাম দিয়ে সংরক্ষণ করবেন তা সিলেক্ট করার জন্য এই অপশন ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সেভ অ্যাজ। সেভ করা ডকুমেন্ট পুনরায় সেভ করার জন্য এই অপশন ব্যবহার করা হয়। তারপর ওপেন। এটি মূলত সেভ করা ডকুমেন্ট ওপেন করার জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ক্লোজ অপশন। এটি মূলত ওপেন অবস্থায় থাকা ডকুমেন্ট ক্লোজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ইনফরমেশন সেকশনে তিনটি অপশন রয়েছে। প্রথম, পারমিশনস। এটি ডকুমেন্টে বিভিন্ন সিকিউরিটি প্রোটোকল অ্যাড করার জন্য ব্যবহার করা হয়। প্রিপেয়ার ফর শেয়ারিং। একটি ডকুমেন্ট বিভিন্ন মাধ্যমে শেয়ার করার জন্য এই অপশন ব্যবহার করা হয়। ভার্সনস। কোন ডকুমেন্ট কি ভার্সনে ব্যবহার করা যাবে তা সিলেক্ট করে দেওয়ার জন্যই এটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে রিসেন্ট। আমরা রিসেন্টলি যে ডকুমেন্টে কাজ করেছি তা দেখার জন্য এই অপশন ব্যবহার করা হয়। নিউ। এখানে বিভিন্ন স্টাইলের টেমপ্লেট দেওয়া আছে, যা আমাদের প্রয়োজন অনুসারে সিলেক্ট করে নতুন ডকুমেন্ট তৈরি করতে পারব। এরপর প্রিন্ট। আমাদের ডকুমেন্টটি যদি প্রিন্ট দিতে চাই তার জন্য এই অপশন ব্যবহার করব। তারপর হচ্ছে সেভ অ্যান্ড সেন্ড। এর দ্বারা ডকুমেন্ট একত্রে সেভ করে সেন্ড করা হয়। এখানে বিভিন্ন সেন্ড অপশন আছে যা আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারব। সেন্ড ইউজিং ইমেইল। ইমেইল ব্যবহার করে বিভিন্নভাবে অন্যের কাছে ডকুমেন্ট সেন্ড করার জন্য এই অপশন ব্যবহার করতে পারি। সেভ টু ওয়েব অপশন। এটি সাধারণত ওয়েবসাইটে ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। তারপর সেভ টু শেয়ার পয়েন্ট। ডকুমেন্ট শেয়ার পয়েন্টের মাধ্যমে সংরক্ষণ করার জন্য এটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ব্রডকাস্ট স্লাইড শো। ডকুমেন্টে ব্রডকাস্ট করতে চাইলে এই অপশন ব্যবহার করা হয়। ডকুমেন্ট পাবলিশ করতে চাইলে এই অপশন ব্যবহার করা হয়। ফাইল টাইপ পরিবর্তনের জন্য চেঞ্জ ফাইল টাইপ অপশন ব্যবহার করা হয়। পিডিএফ অথবা এক্সপিএস তৈরির জন্য ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস ডকুমেন্ট অপশনটি ব্যবহার করা হয়। যদি ডকুমেন্ট ভিডিও আকারে সংরক্ষণ করতে চাই তাহলে আমরা ক্রিয়েট এ ভিডিও অপশন ব্যবহার করব। সিডির জন্য প্রেজেন্টেশন অ্যাড করতে হলে
প্যাকেজ প্রেজেন্টেশন টু সিডি এবং ডকুমেন্ট হ্যান্ডআউট অ্যাড করার জন্য ক্রিয়েট হ্যান্ডআউটস অপশন। ডকুমেন্টে বিভিন্ন সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য রয়েছে হেল্প অপশন। এই ছিল ফাইলবার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। হোমবারে ক্লিপবোর্ড সেকশনে বিভিন্ন অপশন আছে যা নিয়ে একটি গ্রুপ, স্লাইড সেকশনে ভিন্ন ভিন্ন অপশন আছে যা নিয়ে একটি গ্রুপ, ফন্ট সেকশনে ভিন্ন ভিন্ন অপশন আছে যা নিয়ে একটি গ্রুপ, টেক্সট প্যারাগ্রাফ নিয়ে কাজ করার জন্য প্যারাগ্রাফ অপশন ব্যবহার করতে পারি, ড্রয়িং করার জন্য ড্রয়িং অপশন ব্যবহার করতে পারি এবং ডকুমেন্টে এডিট করার জন্য এডিটিং অপশন ব্যবহার করব। এরপর হচ্ছে ইনসার্ট বার। এখানে টেবিল ইনসার্ট করার জন্য টেবিল অপশন, পিকচার অ্যাড করার জন্য ইমেজ অপশন, বিভিন্ন শেপস, স্মার্ট আর্ট অ্যান্ড চার্ট অ্যাড করার জন্য ইলাস্ট্রেশন অপশন ব্যবহার করব। টেক্সট বিভিন্নভাবে মডিফাই করার জন্য টেক্সট অপশন ব্যবহার করব। বিভিন্ন ইকুয়েশন এবং সিম্বল অ্যাড করার জন্য সিম্বল অপশন ব্যবহার করব এবং অডিও ভিডিও অ্যাড করার জন্য মিডিয়া অপশন ব্যবহার করব। এরপর হচ্ছে ডিজাইন বার। ডকুমেন্টে বিভিন্ন ধরনের থিমস, কালার্স, ফন্টস, ইফেক্ট দেওয়ার জন্য এই থিম অপশনগুলো ব্যবহার করব। আমাদের প্রেজেন্টেশনে কীরকম ট্রানজিশন হবে, সময় কত থাকবে, সাউন্ড কী হবে তা সিলেক্ট করে দেওয়ার জন্য ট্রানজিশনস অপশন ব্যবহার করব। আমাদের ডকুমেন্টে কী ধরনের অ্যানিমেশন হবে এবং অ্যানিমেশনের সময় কত হবে তা অ্যানিমেশন থেকে সিলেক্ট করতে হবে। আমাদের প্রেজেন্টেশনটি কেমন স্লাইডের মাধ্যমে দেখতে চাই তা সিলেক্ট করা, স্লাইড মনিটরিং করা এবং স্লাইড শো এর জন্য স্লাইড শো অপশন ব্যবহার করব। প্রেজেন্টেশন রিভিউ দেওয়ার জন্য বিভিন্ন স্টাইল রিভিউ অপশনে আছে তা আমরা ব্যবহার করতে পারব। আমাদের প্রেজেন্টেশন ভিউ দেওয়ার জন্য ভিউ অপশনে বিভিন্ন স্টাইল রয়েছে যাও আমরা ব্যবহার করতে পারব। এই ছিল পাওয়ার পয়েন্টের সম্পূর্ণ ইন্টারফেস। এখন আমরা দেখব কিভাবে একটি নতুন ডকুমেন্ট ওপেন করে স্লাইড অ্যাড বা রিমুভ করতে হয় এবং স্লাইডের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করব। শুরুতে ফাইল বারে ক্লিক করে নিউ একটি ডকুমেন্ট নিলাম। এখন আমরা নতুন ডকুমেন্ট এবং বাম পাশে একটি স্লাইড বার দেখতে পাচ্ছি। আমরা যে ডকুমেন্ট তৈরি করব তা এই স্লাইড বারে শো করবে। এই স্লাইড বার সাধারণত লেয়ারের মতো কাজ করে। এখানে নতুন নতুন স্লাইড আমরা অ্যাড করতে পারব এবং তার ডিসপ্লেতে শো করবে, যা থেকে আমরা এডিট বা মডিফাই করতে পারব। এখন আমরা হোম বারের স্লাইড সেকশনের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করব। শুরুতেই নিউ স্লাইড। আমাদের কাজের প্রয়োজন অনুসারে স্লাইড বার ছোট করে নিতে পারব, আবার চাইলে বড় করেও নিতে পারব। স্লাইড বারে দুইটি অপশন আছে, একটি স্লাইড, অন্যটি আউটলাইন। স্লাইড অপশনে আমাদের যতগুলো স্লাইড আছে সবগুলো শো করবে এবং আউটলাইনের ডকুমেন্টে যা লিখব তাই শো করবে। যেমন ডকুমেন্ট লিখলাম এবং তা আউটলাইনে শো করছে। এখন নতুন স্লাইড নেওয়ার জন্য নিউ স্লাইডে ক্লিক করে বিভিন্ন স্টাইল থেকে পছন্দমতো স্লাইড সিলেক্ট করব। এখন যদি স্লাইডটি ডুপ্লিকেট করতে চাই তাহলে স্লাইড সিলেক্ট করে নিউ স্লাইডে ক্লিক করলে অটোভাবে স্লাইড ডুপ্লিকেট হতে থাকবে। এখন আমরা 4টি স্লাইড নিয়েছি এবং স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় চাইলে কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিটও করতে পারি।
এখন স্লাইডটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট স্লাইড ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে যে অপশনগুলো আসছে তা নিয়ে আলোচনা করি। কার্ট দিলে স্লাইড মুভ হয়ে যাবে, যেমন স্লাইডের টেক্সট এ, বি, সি, ডি লিখলাম। এখন যদি চাই বি স্লাইড মাউসের মাধ্যমে ড্র্যাগ করে এ স্লাইডে নিয়ে আসি তাহলে স্লাইড মুভ হয়ে যাবে। আবার বি স্লাইড সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কাট দিলে স্লাইড কাট হয়ে যাবে এবং তা পেস্ট দিলে বি স্লাইড মুভ হয়ে যাবে এবং ড্র্যাগ করেও যে কোনো স্লাইডের সাথে বসাতে পারি। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে অপশনগুলো থেকে নিউ স্লাইড অ্যাড করতে পারি। আবার চাইলে উপরের অপশন থেকেও স্লাইড অ্যাড করতে পারি। আমরা যে স্লাইড সিলেক্ট করে নিউ স্লাইড দিব তার পরের অংশে স্লাইড অ্যাড হয়ে যাবে। আমরা একটি স্লাইডকে আরেকটি স্লাইডে অ্যাড করতে চাইলে তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এবং দুইটা স্লাইড একই রকম থাকবে। তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড সেকশন ক্লিক করলে স্লাইড সবগুলো একটি গ্রুপের আওতায় চলে আসবে এবং রিমুভ সেকশন ক্লিক করলে স্লাইড আনগ্রুপ হয়ে যাবে। আবার চাইলে সেকশনের নাম পরিবর্তন করতে পারি রিনেম অপশন থেকে। আমরা সেকশনের নাম দিলাম এ, বি, সি। এখন আমরা দেখব পাবলিশ স্টাইল। আমাদের প্রেজেন্টেশন কিরকম পাবলিশার হবে তা এই অপশন থেকে দেওয়া হয়। এরপর পেজের লেআউট দেওয়ার জন্য লেআউট অপশন ব্যবহার করা হয়, যা উপরের অপশন থেকেও দেওয়া যায়। এখান থেকে একটি লেআউট আমরা সিলেক্ট করলাম। যদি আমরা চাই স্লাইড রিসেট করার জন্য তাহলে রিসেট স্লাইড ক্লিক করলে স্লাইড পূর্বের ন্যায় চলে আসবে। স্লাইডের ব্যাকগ্রাউন্ডে কি হবে তা দেওয়ার জন্য ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশন। ফিল কি হবে, গ্রেডিয়েন্ট হবে কিনা, ইমেজ হবে কিনা, প্যাটার্ন হবে কিনা প্রত্যেকটি ক্লিক করলে আলাদা আলাদা অপশন আসবে। এখানে একটি স্লাইড ব্যাকগ্রাউন্ড দিলে সব স্লাইড পরিবর্তন হয়ে যাবে। তারপর হচ্ছে হাইড স্লাইড। স্লাইড সিলেক্ট করে ওই অপশনে ক্লিক করলে ওই স্লাইড হাইড হয়ে যাবে। মূলত প্রেজেন্টেশনের পেজ স্কিপ করার জন্য এই অপশন বেশি ব্যবহার করা হয়। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে যেই অপশনগুলো নিয়ে আলোচনা করলাম তার সবগুলি উপরে স্লাইড অপশনে রয়েছে। এখন আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডে ফন্ট এবং প্যারাগ্রাফ ব্যবহার করতে হয়। ফন্ট এবং প্যারাগ্রাফ সেকশনে যে সকল অপশন রয়েছে তা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ডকুমেন্টে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি টেক্সট পয়েন্ট ডকুমেন্টের একদম মাঝখানে অবস্থান করছে।
সাধারণত পাওয়ারপয়েন্ট টেক্সট ডকুমেন্টের মাঝখান থেকে শুরু হয় এবং চাইলে ম্যানুয়ালভাবে পরিবর্তন করা যায়। এখন আমরা ফন্ট সেকশনের অপশনগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা একটি র্যান্ডম টেক্সট নিব। র্যান্ডম টেক্সট নেওয়ার জন্য আমরা =rand ব্র্যাকেট অন 1,1 ব্র্যাকেট অফ লিখে এন্টার প্রেস করলে এক প্যারা এবং এক লাইন বিশিষ্ট টেক্সট চলে এসেছে। এখন সম্পূর্ণ টেক্সট মার্ক করে হোমবারের ফন্ট সেকশনের ফন্ট অপশনে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে একটি ফন্ট স্টাইল সিলেক্ট করলাম। তারপর ফন্ট সাইজ অপশনে ক্লিক করে 20 সিলেক্ট করলাম। আবার টেক্সট সিলেক্ট করে ইনক্রিজ ফন্ট সাইজ ক্লিক করতে থাকলে ফন্ট সাইজ বাড়তে থাকবে। অথবা ডিক্রিজ ফন্ট সাইজ ক্লিক করলে ফন্ট সাইজ ছোট হতে থাকবে। এরপর ক্লিয়ার ফরম্যাট। কোনো অপশন ব্যবহার করার পর তা যদি ডিলিট করতে চাই তাহলে এই অপশন ব্যবহার করা হয়। এখন টেক্সট সিলেক্ট করে কপি করলাম এবং তা এন্টার দিয়ে পেস্ট করে মোট 4টি টেক্সট করলাম। পেস্ট করার সময় অবশ্যই টেক্সট সিলেক্ট করে দিতে হবে, তা না হলে ফন্ট সাইজ পরিবর্তন হয়ে যাবে। টেক্সট বোল্ড করার জন্য টেক্সট সিলেক্ট করে বোল্ড আইকনে ক্লিক করলে টেক্সট বোল্ড হয়ে যাবে। আবার টেক্সট সিলেক্ট করলে একটি ডায়ালগ বক্স আসবে যেখান থেকে বোল্ড টেক্সট সিলেক্ট করা যাবে। অথবা কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করলে টেক্সট বোল্ড হয়ে যাবে। টেক্সট ইটালিক করার জন্য টেক্সট সিলেক্ট করে ইটালিক আইকনে ক্লিক করলে টেক্সট ইটালিক হয়ে যাবে। আবার টেক্সট সিলেক্ট করে আন্ডারলাইন অপশনে ক্লিক করলে টেক্সট আন্ডারলাইন হয়ে যাবে। এরপর টেক্সট সিলেক্ট করে শ্যাডো অপশনে ক্লিক করলে টেক্সটে শ্যাডো হয়ে যাবে। এখানে 4টি টেক্সট 4 ধরনের হয়েছে। এখন এন্টার দিয়ে আরও 2টি টেক্সট পেস্ট করে নিলাম এবং টেক্সট নরমাল করে নিলাম। এখন 5ম নাম্বার টেক্সট সিলেক্ট করে স্ট্রাইক থ্রু অপশন ক্লিক করলে টেক্সটের মাঝখানে দাগ হয়ে যাবে। তারপর চেঞ্জ কেস। এটি মূলত টেক্সট লেটার পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে টেক্সটের লেটার ছোট, বড় ইত্যাদি স্টাইলের করা যাবে। এর পরের অপশন হচ্ছে ফন্ট কালার। এটির মাধ্যমে টেক্সটের ফন্ট কালার সেট আপ করা হয়। যেমন টেক্সট সিলেক্ট করে লাল কালার সেট করলাম। এই হচ্ছে ফন্ট বারের বিভিন্ন অপশন।
এখন যদি টেক্সট সিলেক্ট করে ক্লিয়ার অপশনে ক্লিক করি তাহলে টেক্সটের উপর করা সব এডিট চলে যাবে এবং ফন্ট সাইজ পরিবর্তনও হয়ে যাবে। আমরা টেক্সট যতই এডিট করি না কেন, যদি টেক্সট সিলেক্ট করার পর ক্লিয়ার অপশনে ক্লিক করি তাহলে সব এডিট ডিলিট হয়ে যাবে। আবার আনডু দিলে এডিট করা অবস্থায় চলে আসবে। আমরা যে সকল অপশন নিয়ে কাজ করছি তা যদি একত্রে একটি অপশনের মাধ্যমে দেখতে চাই তাহলে এই অপশনের ফন্ট আইকনে ক্লিক করব এবং ডায়ালগ বক্সের সকল অপশন একসাথে কাজ করতে পারবে। মনে করি প্রথম টেক্সট থেকে কে লেটারটি ছোট সাইজ করে টেক্সটের উপরে নিব। তাহলে ফন্ট আইকনে ক্লিক করে ডায়ালগ বক্স থেকে সুপারস্ক্রিপ্ট সিলেক্ট করে ওকে দিলে লেটারটি টেক্সটের উপরে ছোট আকারে সেট হয়ে যাবে। আবার লেটারটি সাইজ ছোট করে টেক্সটের নিচে বসাতে চাইলে সাবস্ক্রিপ্ট সিলেক্ট করে ওকে দিলে লেটারটি সেট হয়ে যাবে। আমরা ফন্ট সেকশনে যত কাজ দেখছি সব এই ডায়ালগ বক্সের মধ্যে করতে পারব। এখন আমরা প্যারাগ্রাফ অপশন নিয়ে আলোচনা করব। প্রথমে বর্তমান টেক্সটগুলো ডিলিট করে দিলাম এবং আমাদের যে কপি করা টেক্সট আছে তা 6 বার পেস্ট করলাম। এখন যদি টেক্সটগুলো সিলেক্ট করে অ্যালাইন লেফট ক্লিক করি তাহলে সম্পূর্ণ টেক্সট বামে চলে যাবে। অ্যালাইন সেন্টার ক্লিক করি তাহলে সম্পূর্ণ টেক্সট মাঝখানে চলে যাবে। অ্যালাইন রাইট ক্লিক করি তাহলে সম্পূর্ণ টেক্সট ডানে চলে যাবে এবং অ্যালাইন জাস্টিফাই ক্লিক করি তাহলে সম্পূর্ণ টেক্সট ফুল পেজে সেট হয়ে যাবে। এর পরের অপশন হচ্ছে কলাম। টেক্সটকে যদি কলাম আকারে সাজাতে চাই তাহলে এই কলাম আইকনে ক্লিক করে কলাম সংখ্যা সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করে সেন্টার করে নিলাম। এখন দেখব বুলেট পয়েন্ট কিভাবে অ্যাড করতে হয়। বর্তমানে আমাদের 6টি প্যারা রয়েছে। যদি বুলেট অপশনে ক্লিক করি তাহলে শুধুমাত্র একটি বুলেট আসবে, কারণ এখানে টেক্সটগুলো সেন্টার পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং কম্পিউটার অটোভাবে টেক্সটগুলো একটি প্যারা হিসাবে নিয়েছে। আমরা শুধুমাত্র একটি টেক্সট নিয়ে কোনো কিছু করতে পারব না। এখানে সবগুলো টেক্সট একটি গ্রুপ হিসাবে কাজ করবে। বুলেট পয়েন্ট পরিবর্তনের জন্য আমরা একটি লেআউট নিলাম এবং লেআউট ডিজাইন সিলেক্ট করলাম। এখন বুলেট পয়েন্ট সিলেক্ট করা অবস্থায় যদি কোনো টেক্সট হ্যালো, হাই, ডকুমেন্ট, অপশনস, মেনু লিখি তাহলে দেখতে পাচ্ছি টেক্সটের সামনে অটোভাবে বুলেট যুক্ত হয়ে গিয়েছে। আবার এগুলো সিলেক্ট করে বুলেটের জায়গায় নাম্বারিং করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি লেআউটের উপর নির্ভর বিভিন্ন অপশন ভিন্নভাবে কাজ করে।
দ্বিতীয় লেআউটে যে বুলেট পয়েন্ট অ্যাড করেছি তা বিভিন্ন স্টাইলে আছে এবং স্টাইলে যে কোনোটি সিলেক্ট করা যাবে। ফন্ট সাইজ ছোট করে দিলাম যাতে দেখতে কিছুটা ইফেক্টিভ হয়। বুলেট ও নাম্বারিং বিভিন্ন পরিবর্তনের জন্য বুলেট অ্যান্ড নাম্বারিং অপশনে ক্লিক করে ডায়ালগ বক্স থেকে বুলেট স্টাইল, কালার, ইমেজ, বুলেট সাইজ পরিবর্তন করতে পারব। তাছাড়া কাস্টমাইজে ক্লিক করলে বিভিন্ন ধরনের বুলেট স্টাইল আসবে, সেখান থেকেও বুলেট আইকন সিলেক্ট করে ব্যবহার করতে পারব। এখন আমরা ক্রস বুলেট পয়েন্ট সিলেক্ট করে ওকে দিলে টেক্সটের সামনে ক্রস বুলেট অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি নাম্বারিংয়ে ক্লিক করি তাহলে নাম্বারিং চলে আসবে। আবার যদি চাই সাব বুলেট পয়েন্ট বসাবো তাহলে ইনক্রিজ ইনডেন্ট ক্লিক করলে হয়ে যাবে। আমরা যদি প্রথম লেআউটে এই সাব বুলেট করতে চাই তাহলে হবে না, কারণ এটি সম্পূর্ণ একটি গ্রুপ হিসেবে কাজ করছে। এভাবে আমরা টেক্সটের মধ্য থেকে ইনক্রিজ ইনডেন্ট ক্লিক করে সাব বুলেট টেক্সট করতে পারব এবং ফন্ট সাইজ পরিবর্তনও করতে পারব। এভাবে আমরা মাল্টি সেকশন অ্যাড করতে পারব। এখন আমরা লাইন স্পেস সম্পর্কে আলোচনা করব। তার জন্য প্রথম লেআউটের টেক্সট সিলেক্ট করে লাইন, প্যারাগ্রাফ অ্যান্ড স্পেসিংয়ে ক্লিক করলে বিভিন্ন সাইজ দেখতে পাব, তা প্যারাগ্রাফ স্পেসের জন্য ব্যবহার করা যাবে এবং ম্যানুয়ালিভাবেও নিতে পারব। এখন যদি টেক্সট রোটেট করতে চাই তার জন্য টেক্সট ডিরেকশন অপশন ব্যবহার করব। এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে যা থেকে আমরা যে কোনোটি সিলেক্ট করতে পারব এবং মোর অপশনস থেকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারব। বর্তমানে আমাদের টেক্সট মাঝখানে রয়েছে। এখন যদি তা পরিবর্তন করতে চাই তাহলে টেক্সট অ্যালাইন অপশনে গিয়ে বিভিন্ন ফরম্যাট থেকে পছন্দ অনুসারে সিলেক্ট করতে পারব। আমরা যদি চাই আমাদের টেক্সট স্মার্ট আর্টে থাকবে তাহলে স্মার্ট আর্ট অপশন ব্যবহার করব। স্মার্ট আর্ট অপশনে ক্লিক করলে বিভিন্ন স্টাইল আমরা দেখতে পাচ্ছি যা আমরা ব্যবহার করতে পারব। যেমন আমরা একটি স্টাইল সিলেক্ট করলাম। এখন অন্য কিছু লেখার জন্য বর্তমান টেক্সটের কিছু অংশ সিলেক্ট করে ডিলিট করে দিব এবং নতুন টেক্সট লিখব। এখন আমরা টেক্সট সিলেক্ট করে আরও বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট থেকে যে কোনোটি সিলেক্ট করতে পারব। এখন বর্তমান স্মার্ট আর্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে ডিলিট করে দিলাম। সুতরাং এই ক্লাসে আপনাদের শেখানো হয়েছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ম্যানেজিং স্লাইডস, ফন্টস অ্যান্ড প্যারাগ্রাফ। আশা করি আপনারা প্রয়োজন অনুসারে এই সব অপশন ব্যবহার করবেন এবং নিজেদেরকে আরও দক্ষ করে তুলবেন।